কোটি টাকা খরচ করলেন, সারা জীবন খেটে মাঠে কাজ করলেন, লেখাপড়া শিখালেন, কষ্ট করলেন সারা জীবন ছেলের জন্য, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলো, ইংলিশে অনার্স করলো, মাস্টার্স করলো, ছেলে ম্যাজিস্ট্রেট হলো, জীবনে লাভ হলো কি? এই ঘন্টা। বলতেন কেন? কেন? ভালো করে শোনেন, কথাটা খুব মূল্যবান। লাভ হলো ঘন্টা। বলতে পারেন কি করে ঘন্টা? এই যে শোনেন বাবা, ঢাকা শহরে 5 তলা ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে থাকে, আর বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য চাকর দিয়ে রেখেছে। লাভ হলো? কোনো লাভ হলো না মা। শুনে যান, আজকে আপনাদের কাছে বলে যাই, শোনেন বাবা, কথাটা খুব মূল্যবান। জাগতিক জগতের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ছেলে মেয়েকে ধর্মপথের শিক্ষা দেন, তাহলে আপনার উন্নতি হবে। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। ইমা ভুল বলছি বাবা? হ্যাঁ, শোনেন, ছেলের অন্তরে যদি ভক্তি জন্মায়, যদি কোনো ছেলে মেয়ের অন্তরে ভক্তি জন্মাইতে পারেন, আজকে খুব দুঃখের সাথে একটা কথা বলতে হয়, অপরাধ নেবেন না আমার কথাটাতে। আজকে আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এর জন্য কে দায়ী? সমাজ দায়ী নয়, এর জন্য দায়ী হলো পিতা মাতা। কারণ আমরা নিজে ধর্ম করি না, সন্তানকে ধর্ম করতে দেই না, ধর্মপথে নিয়ে আসি না। ও মা, সন্ধ্যাবেলায় টিভির সামনে না বসাইয়ে, মোটু পাতলু না দেখাইয়ে, হা 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 টেনে নিয়ে আসেন ছেলেকে। বাবা একটু তুলসী তোলাই, সন্ধ্যা লেগেছে, একটু হরি নাম কর। ও হয়তো 2-4 দিন করতে চাবে না, জোর করে যাবে। মোবাইল ফোন রাখছে তো মনটা খারাপ। শোনেন, যাবে। মা এখন কীর্তন করে, বাবা কীর্তন করে, ও এখন শাসন আছে, ভয় লাগে। মনটা চলে গেছে কিন্তু টিভির সামনে, মনটা চলে গেছে ফেসবুকে, বুঝলেন? এখন মা বাবা আছে কি করে, তুলসী তলায় এরকম করে একটু ভক্তি দেয়। এই যে এই দেখেন, ভক্তি দেওয়া শেখে নাই, অভ্যাস যোগ। গীতায় ভগবান বললো, অর্জুন আগে অভ্যাস যোগ করো, তারপর কর্ম করো। ধর্ম অপেক্ষা কর্ম অনেক বড়। কর্ম না করে যদি ধর্ম করেন কোনো লাভ হবে না। কর্ম করে ধর্ম করতে হবে। কর্ম করে যেটুকু ধর্ম করবেন ওইটুকু আপনার সঞ্চয় হবে বাবা। ছেলে মেয়ে ওরা প্রণাম করতে শিখলো। যাই, এই কালকে বাবা বকেছে, মা বকেছে, এই সর্দি চল তাড়াতাড়ি যাই, ওই সন্ধ্যা লেগেছে, মা ঘন্টা বাজিয়েছে, ওরা আসবে। ভক্তি জন্মালো অন্তরে, ঠাকুর ঘরে প্রণাম করে। মা বাবা ভোরবেলা উঠে, সূর্য উদয়ের আগে উঠে সংসারের কর্ম শেষ করে স্নানাদি সমর্পণ করে, দাদার সঙ্গে উদ্ধপিণ্ড তিলক করে মন্দিরে মঙ্গল আরতি করেছে। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাবেন, মেয়েকে স্কুলে পাঠাবেন, আগে বলেন বাবা যা, তোর টিফিন রেডি করে দিচ্ছে, আগে ঠাকুর ঘরে প্রণাম করে আয়। শুনে যান বাবা, ওরা অভ্যাস করতে করতে ওদের অন্তরে যদি একবার ভক্তি জন্ম দিতে পারেন, যে সন্তানের অন্তরে ভক্তি জন্মাবে সেই সন্তান কোনোদিন পিতামাতাকে পরিত্যাগ করবে না বাবা। তার প্রমাণ দিল ভক্তি শাস্ত্র, মহাভারত। অমা অন্ধমুনির পুত্র সিন্ধু মুনি বাবা, সিন্ধু মুনি বৃদ্ধ বয়স, বাবা মা কাঁধে ভার সাজিয়ে, এক পাশে মা আর এক পাশে বাবাকে বসাইয়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যেটুকু পায় বাবা রন্ধন করে ঠাকুরের ভোগ লাগিয়ে আগে পিতার সেবা দেয়, মাতার সেবা দেয়, অবশিষ্ট যেটুকু থাকে নিজে পায়। যেদিন থাকে না, পিতা মাতার সেবা দিয়ে গঙ্গা জল আর তুলসী পত্র পান করে জীবন কাটায়। সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে ভগবান বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে এসে বলছে, সিন্ধু এসো আমার রথে এসো, তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধুকে দেখে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে
এক হাত দিয়ে পিতার চরণ জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ভগবান চাই না আমি তোমার বৈকুণ্ঠে যেতে, যদি আমি বৈকুণ্ঠে যাই তাহলে আমার এই বৃদ্ধ পিতা মাতার জগতে দেখার কেউ থাকবে না। ভগবান ওই রথ থেকে নেমে এসে সিন্ধুর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওরে সিন্ধু, তোর মতো প্রতিটা সন্তানের যদি জগতে পিতৃভক্তি আর মাতৃভক্তি থাকতো, সবাই আমার চরণ লাভ করতো। নিতাই গৌর হরি বল। ও মা, জজ বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, ডাক্তার বানালেন, প্রফেসর বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো লাভ হলো না। শোনেন, জীবনে যদি লাভ করতে চান ভগবানের কাছে কাঁদেন, সাধু গুরু বৈষ্ণবের কাছে কাঁদেন, হে ভগবান দিতে যদি হয় আমায় একজন কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই যে দাদা ভাইরা, একজন কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন? বংশে যদি একজন কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারেন মা, পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষ, যদি কেউ নরকে থাকে সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে একজন কৃষ্ণ ভক্ত। নিতাই গৌর হরি বল। এই যে হরিবাসন লেগেছে, লাগে নাই? একা এসেছেন না, একা আসবেন না, সংসারে যারা আছে সবাইকে নিয়ে আসবেন, ছোট ছোট ছেলে মেয়েদেরকেও নিয়ে আসবেন, ওদেরকে বসাবেন, প্রসাদ পাওয়াবেন, ওদেরকে হরি কথা কৃষ্ণ কথা শোনাবেন, ওরাও শুনবে, ওদেরকে আলিঙ্গন করাবেন, গড়াগড়ি দেওয়াবেন, দেখবেন ওরাও একদিন অভ্যাস যোগে সঙ্গ করতে করতে কোন দিন যে সাধুর খাতায় নাম লিখেছে নিজে বলতে পারবেন। তাই গৌর হরি বল। আশীর্বাদ করবেন আমার এই ছোট্ট দুইটা বাবাকে। এই দেখেন, এই ছোট্ট বয়স, কমলমতি, এদের এখনো খেলার মত যায় নাই, নিশ্চয়ই কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম, এদের পূর্ব জন্মের সুকৃতির ফলে আজকে এই ঘরে জন্মেছে বাবা। এই সময়টা ওদের ঘুমানোর সময়, মা বাবার সাথে এসেছে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার জন্য। আশীর্বাদ করবেন, ওদেরকে তো কিছু দিতে পারলাম না, আপনারা সাধুগুরু বৈষ্ণব কৃপা করবেন, ওরা বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওরা কৃষ্ণ ভজন করে এই বংশের, দুই বংশের মান যেন রক্ষা করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রণাম করো, প্রণাম করো ভগবানকে, মাথা টুকে প্রণাম করো, হরি বল।